আলহামদুলিল্লাহ, ভালো বিষয়। ওকে। তো আচ্ছা, দেখো, রিডান্ডেন্সি মানে কি জানো? বাহুল্য দোষ। রিডান্ডেন্সি মানে কি? অর্থাৎ বাক্যে যার প্রয়োজন নেই সে যদি আর কি বসে, তাইলে সেটা হচ্ছে রিডান্ডেন্সি। মানে যার প্রয়োজনই নেই, মনে করো আমার জীবনে এমন একজন যাকে আমার প্রয়োজন নেই, বাট স্টিল সে আছে, তাহলে সেই কিন্তু রিডান্ডেন্সি। ঠিক আছে? বিষয়টা এমন, অর্থাৎ বাক্যে প্রয়োজন নেই এমন শব্দের পুনরাবৃত্তিকে কি বলে? রিডান্ডেন্সি। জাস্ট সংজ্ঞা আমরা জানার জন্য জানবো, জাস্ট আমরা এইভাবে মনে রাখবো যে হচ্ছে বাহুল্য দোষ, যার প্রয়োজন নেই সে যদি মানে বেহায়ার মতো থেকে যায়, তাহলে সেটা হবে রিডান্ডেন্সি। বুঝছো কথা? কেমন বিষয়টা? হুম। আমরা যদি উদাহরণ সহ দেখি তাইলে বুঝবো আর কি। দেখো, ইউনাইটেড এর সাথে টুগেদার ব্যবহৃত হয় না। এখন উপরের বাক্যে দেখো তো, উই আর ইউনাইটেড টুগেদার, মানে উই আর ইউনাইটেড মানেই কিন্তু আমরা এক, বা হ্যাঁ, বা আমরা একত্রিত এরকম। আবার একসাথে বলার কি কোনো প্রয়োজন আছে? নিশ্চয়ই না। প্রয়োজন নাই। তো এই যে টুগেদার, এ হচ্ছে একটা রিডান্ডেন্সি, মানে বেহায়ার মতো কি আছে, হ্যাঁ, ইয়ে আর কি সেন্টেন্সের ভিতরে আছে। এই বেহায়াকে আমরা রিমুভ করব যখন কারেক্ট করব। মানে তোমার সেটা হইতে পারে রিডান্ডেন্সির ক্ষেত্রে হোক বা তোমার লাইফে হোক, যারা বেহায়ার মতো আছে, যাদের আমাদের প্রয়োজন নেই, তাদের রিমুভ করে দিব। বুঝছো? এটা আসছে কোথায় বলো তো? খুলনা ইউনিভার্সিটি 11 12 সেশন। তো তাইলে আমরা জানলাম একটা জিনিস, প্রথমটা কি জানলাম বলো তো? ইউনাইটেড এর সাথে টুগেদার বসে না। ইউনাইটেড এর সাথে কি বসে না? টুগেদার বসে না। টুগেদার বসে না। আচ্ছা মারিয়া, বলো তো আমরা রিডান্ডেন্সি মানে এক কথায় কি বলবো, মানে কিভাবে মনে রাখবো যে এটাই রিডান্ডেন্সি? রিডান্ডেন্সি হচ্ছে বাক্যে যে শব্দগুলোর প্রয়োজন নাই ওইগুলো যদি বসে সেটা হচ্ছে রিডান্ডেন্সি। এক্স্যাক্টলি, অর্থাৎ বেহায়া। হ্যাঁ, যাই হোক। তো হুইচ ওয়ান ইজ ইন দি কারেক্ট সেন্টেন্স, এটা তো এটা বলি না আর কি। এখানে বলছে কোনটা কারেক্ট, সরি ইনকারেক্ট, কোনটা ইনকারেক্ট। এখন দেখো, উই আর ইউনাইটেড এটা কিন্তু সঠিক। কেন? উপরে দেখো, শুধু কারেক্ট কি, উই আর ইউনাইটেড টুগেদার জিনিসটা ভুল, কারণ ইউনাইটেড এর সাথে টুগেদার বসে না। বাট শুধু উই আর ইউনাইটেড বললে সেটা সঠিক। আবার দেখো, এই যে হি অ্যানসার্ড মাই কোশ্চেন, এখানে তো কোনো ইয়ে নাই। হি ইজ অ্যাপয়েন্ট ক্যাপ্টেন, এখানে নাই। আর উই রিচড এট হোম ইয়েস্টারডে, আমরা আচ্ছা, হুইচ ওয়ান ইজ দি ইনকারেক্ট সেন্টেন্স? আচ্ছা ঠিক আছে। এখন দেখো, উই রিচড এট হোম ইয়েস্টারডে, এখানে বলো তো ভুল কি? রিস্ক মানে তো পছন্দ একদম ইয়েস দুটার মধ্যে। চারটে আছে। না না, ইয়েস্টারডে নাই। এখন আমি এক। বলি, এট আছে না? হ্যাঁ, বুঝতে পারছি। এট। আচ্ছা বলো তো, হুম। আমি যদি বলি উই গো টু হোম, হয় নাকি উই গো হোম হয়? গো টু হোম। কি হয়? আমরা তো গো কে টু বললো হোম এটা? এতদিন জানা ছিল। আচ্ছা আচ্ছা, এটা তোমাদের জানো নাই। গো টু হোম হয় না, গো টু হাউস হয়, আর গো হোম হয়। অর্থাৎ হোমের আগে কোনো প্রিপজিশন বসে না। বোঝা গেছে কথা? হুম। তাইলে এখানে কি বেহায়ার মতো বসে আছে অ্যাট, অর্থাৎ এটা এক। একটা কি বলতো, ইনকারেক্ট সেন্টেন্স। সেম ভাবে যদি আমরা বলি নিয়ারলি এর সাথে অলমোস্ট বসে না, কি হয় না? নিয়ারলি এর সাথে অলমোস্ট বসে না। তো দেখো, প্রথম ইনকারেক্ট সেন্টেন্সে আছে ইটস নিয়ারলি অলমোস্ট, অর্থাৎ এই নিয়ারলির সাথে অলমোস্ট বসছে। বাট নিয়ারলি যদি আমরা বলি, তাহলে নিয়ারলি বললে আর অলমোস্ট বলার কোনো প্রয়োজন নাই। তো তাহলে ইটস নিয়ারলি ইম্পসিবল, এখানে অলমোস্ট দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। তোমাদের এখন কাজ হচ্ছে, তোমার ক্লাস শেষ হওয়ার পরে এই যে জাস্ট এইগুলা আর সেন্টেন্সের যেটা কারেক্ট, এইটা, এই দুইটা খাতায় লিখবা। মানে উপরে লিখবা ইউনাইটেড এর সাথে টুগেদার ব্যবহৃত হয় না, কারেক্ট সেন্টেন্স লিখবা উই আর ইউনাইটেড। হ্যাঁ, তারপরে লিখবা নিয়ারলি এর সাথে অলমোস্ট বসে না, তাহলে কারেক্ট লিখবা ইটস নিয়ারলি ইম্পসিবল টু গেট টিকিটস ফর আওয়ার গিগস। সেম ভাবে ধরো আমি বললাম রিসের সাথে প্রিপজিশন এট এর প্রয়োজন পড়ে না, অর্থাৎ কিন্তু অ্যারাইভ এট হয়। কিন্তু কি হয় বলতো, রিচ মানে অ্যারাইভ। হচ্ছে অ্যারাইভ এট। তো উই রিচড এট হোম, আচ্ছা, যেটা আমি বললাম রিচড এট হয় না, বাট কি হয় বলতো, অ্যারাইভ এট। তো ওই উপরে একটা সেন্টেন্স তোমরা যেটা দেখলে, যে হচ্ছে হোমের আগে আমি বললাম কি বসে না বলতো, রিচ কি বসে প্রিপোজিশন না? বসে।
অ্যাড বসবে না। ঠিক তো নিচে নিচে দেখো উই রিচড হোম ইয়েস্টারডে, বাট এখানে যদি থাকতো হাউস তাহলে কি হতো বলো তো? উই হ্যাঁ। রিচড। আচ্ছা হ্যাঁ, তাইলে আমরা একটা জিনিস জানলাম কি বলতো, হোমের আগে কি বসবে না, অ্যাট বসবে না। ঠিক আছে। সেম ভাবে যদি আমরা বলি রিজনের সাথে বিকজ বসে না, তো এখানে দেখো শি হ্যাজ গুড রিজন বিকজ টু বি কনসার্ন, অর্থাৎ যেখানে রিজন কারণ, বিকজ রিজন মানেও কারণ, বিকজ মানেও কারণ, তো একই সেন্টেন্সে ডাবল কারণ বসানোর কি কোনো মানে আছে? নিশ্চয় নাই। মানে আমি যদি এখানে বাংলায় করি যে শি হ্যাজ গুড রিজন, তার একটা ভালো কারণ আছে, বিকজ কারণ, টু বি কনসার্ন যেটা কি উদ্বিগ্নতা, মানে উদ্বিগ্ন বোঝায় আর কি। তো আমার কথা হচ্ছে, তো তোমার ডাবল কারণের তো দরকার নাই, শি হ্যাজ গুড রিজন তার একটা ভালো কারণ আছে উদ্বিগ্ন হওয়া। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন। তা আবার নিচে যদি আমরা দেখি ডিসকভার, ইনভেনশন, ইনোভেশন, এর সাথে নিউ বসে না, কারণ এইগুলো মানেই বোঝায় নতুন কিছু করা বা নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু উদ্ভাবন। এই এই তিনটা মানেই বোঝায় নতুন কিছু। তো আমার এর সাথে কি নিউ দেওয়ার কোনো প্রয়োজন আছে? মনে হয় না। তো না। তো তাহলে দেখো হার পাওয়ার্স অফ ইনভেনশন নিউ, এই যে ইনভেনশন আছে, ইনভেনশন মানেই বুঝাচ্ছে নতুন কোনো কিছু, তাইলে আবার এর সাথে আমার নিউ বসানোর কোনো প্রয়োজন নাই। তো আবার নিচেরটা যদি আমরা দেখি কম্বাইনের সাথে টুগেদার বসে না, তো আমরা যদি বলি কম্বাইনও যা ওই টুগেদার তো একই জিনিস, অর্থাৎ সেম সেম জিনিস একই সাথে বসবে না। সেম সেম বলতে সেম এক মানে সেম অর্থ দিতে পারে, অথবা সেম গ্রামেটিক্যাল সেম একই রকম হইতে পারে, সেইগুলা কি বসবে না বলতো? সেগুলা একই সেন্টেন্সে বসবে না। তা আবার যদি আমরা দেখি রিনিউ এর সাথে এগেইন ব্যবহৃত হয় না, তো রিনিউ মানেই তো পুনরাবৃত্তি, এগেইন মানে আবারও, তো রিনিউ যা এগেইনও তো তাই বোঝায়, তাই না? যদি আমি এখানে বলি হাউ ডু আই গো অ্যাবাউট রিনিউইং অ্যাগেন মাই পাসপোর্ট, আমি কি মানে পাসপোর্ট কে রিনিউ করার কথা বলতেছে। তো এখানে রিনিউ যা, আবার যদি আমি সাথে এগেইন লাগাই, এগেইন মানেও আবারও আমার পাসপোর্টকে নবায়ন করার কথা, আবার যদি রিনিউ করা, মানে একই জিনিস বোঝাচ্ছে আর কি। তো একই জিনিস বসবে না একই সেন্টেন্সে। তো আমার কথা বুঝতেছো তোমরা? হ্যাঁ। হুম। জান্নাতুল আরা, লিমা, মাধবীলতা বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা। তো তোমাদের কাজ কিন্তু আমি মাধবীলতা পরে জয়েন করছি। আচ্ছা, পর আমি বললাম কি বলতো, তোমরা খাতায় নোট করবো, এখান থেকে একটা কোশ্চেন হইলো পাবা, উপরে লিখবা প্রত্যেক জিনিস, যেমন কম্বাইনের সাথে টুগেদার বসে না, তো তাহলে কারেক্ট সেন্টেন্সটা শুধু লিখবা যে দে কম্বাইন্ড এগেইনস্ট এ কমন এনিমি। ঠিক আছে। আবার যদি মানে প্রত্যেকটা জিনিস ডিকশনারির সাথে বুক বসে না, তো এ ডিকশনারি বুক, কখনোই এ ডিকশনারি বুক হবে না। পরীক্ষায় তোমার ধরো এটা দিয়ে দিল হুইচ ওয়ান ইজ কারেক্ট, তো পরীক্ষায় দিয়ে দিলে প্রথমে এ নাম্বারে ডিকশনারি বুক অফ ইংলিশ, বি নম্বরে দিলে ডিকশনারি অফ ইংলিশ, সি নম্বরে দিলে ডিকশনারি বুকিশ নলেজ অফ ইংলিশ, ডট 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 যা দিল দিল। তো আমার কথা হচ্ছে আমার জানতে হবে কি ডিকশনারির সাথে বুক বসে না। ডিকশনারি মানে হচ্ছে অভিধান, তো অভিধান তো নিশ্চয় একটা বুক, মানে নিশ্চয় একটা বই, তো ওর সাথে আমার আলাদা বই বসানোর কোনো প্রয়োজন নাই। তো এখন আমি যদি বলি রিটার্নের সাথে ব্যাক বসে না, তো রিটার্ন মানেই তো কি, রিটার্ন মানে কি বলতো? ফিরে আসা। আচ্ছা, ফিরে আসা। ব্যাক মানে কি? যদি বললাম ব্যাক আসো, ব্যাক আসে, এই একই তো জিনিস। মানে আমার কথা হচ্ছে যেইগুলার একবার মানে ব্যবহার করলে পুনরায় আর ওই ব্যবহার না করলেও সেই সেন্টেন্সের মানে একটা মাধুর্যপূর্ণ অর্থ দিচ্ছে, তাহলে সেটা আমার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। যেমন কনক্লুশনের সাথে কি বসে না, ফাইনাল বসে না। তো আমরা জানি এটা মানেও পরিসমাপ্তি, ফাইনাল মানেও তো সমাপ্তি, একই জিনিস, তাই না? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যদি আমি বলি, ধরো টুইনের সাথে টু ব্যবহৃত হয় না, এখন বলে না দে আর টুইন ব্রাদার্স, তারা কি, তারা কি এখানে আছে সিস্টার্স আর টুইন্স টু, তারা দুইজন হচ্ছে যমজ। তো তারা যেহেতু টুইন্স বলতেছে, তার মানেই বলতেছে দুইজনকে বোঝাচ্ছে, তো আলাদা আমার তো আবার টু ব্যবহার করার কোনো প্রয়োজন নাই না। তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই সেমই ঘটনা। তো আমি যদি আমি বলি, আচ্ছা এই যে এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাওয়েট আর হচ্ছে কি বলতো, ওয়েট ফর, যেখানে ওয়েট ফর বসে কিন্তু অ্যাওয়েট কি হয় না, ফর বসে না, এটা পরীক্ষায় আসবে আমি বলে দিলাম। এই যে এটা গোল করে দিলাম, এটা পরীক্ষা আসবে। এখান থেকে উপরে যতগুলো পড়াইলাম কোনোটা না আসলে এটা পরীক্ষা আসবে, তো এটা একটু ভালো করে শিখতে হবে, ঠিক আছে? আমার কথা বুঝতেছো? আমি একটু যদিও মানে আহ, মানে আর কি সমস্যা, তারপরেও ক্লাস নিতেছি। আমার কথা বুঝতেছো তোমরা? বোঝা যায় ভাইয়া।
হ্যাঁ ভাইয়া। এইটা কিন্তু এটা কিন্তু পরীক্ষা আসবে, আমি বলে দিলাম। এটা কিন্তু পরীক্ষা আসবে, এটা যেন ভুল না হয়। আমরা নেক্সট যেদিন রিডান্ডেন্সি পরীক্ষা হবে, আমি এটা পরীক্ষায় দিব, আমি নিজে কোশ্চেন করবো রিডান্ডেন্সি, ঠিক আছে? এটা বলে দিলাম। 1 মার্ক কমন, ভর্তি পরীক্ষায় 1 মার্ক কমন। ওকে। তো চুজ দি কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স। এখানে যদি আমরা এই যে দেখো তো, এখানে যদি বলতাম আই ওয়েট ফর ইওর ডিসিশন, তাহলে কি হয়তো বিষয়টা? এখানে যদি আমি বলতাম আই ওয়েট ফর ইওর ডিসিশন, এটা কি হয়তো? না। হ্যাঁ। না। না। অ্যাওয়েট না, অ্যাওয়েট না, না আমি ভাইয়া। বলতাম ওয়েট ফর। আই ওয়েট ফর ইওর ডিসিশন। যদি আমি বলতাম আই ওয়েট ফর ইওর ডিসিশন, ওয়েট তাহলে কি ফর এটা সেন্টেন্স? হ্যাঁ, এটা কি সঠিক হয়তো? হ্যাঁ, আই ওয়েট ফর ইওর ডিসিশন হলে তাহলে ঠিক হবে। হ্যাঁ, কিন্তু অ্যাওয়েট ফর হবে না। এটা দেখো কত জায়গায় আসছে, সাস্টে আসছে, ভারতের অ্যাসোসিয়েশন মেডিকেলে আসছে, আইইউতে আসছে, হ্যাঁ। তো এইটা আমি যেটা বললাম যে এটা পরীক্ষায় আসবেই, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু মাথায় ঢুকাই রাখো যে ওয়েটের সাথে ফর বসে, কিন্তু অ্যাওয়েটের সাথে কোনো কিছু বসে না। তো আমরা যদি, আচ্ছা, আমরা বলে না লজিং মাস্টার, বলে না, মানে একটা চঞ্চলের একটা নাটক আছে লজিং মাস্টার, দেখছো তোমরা কেউ? দেখছি। আচ্ছা। তো লজিং, লজিং এর সাথে হাউস বসে না কেন? কারণ লজিং মাস্টার মানে ও একটা গৃহে বা একটা বাড়িতে থাকে, ও হচ্ছে একটা কারো দেখাশোনা মানে পড়ালেখা করানো আর কি, পড়ায় আর কি। তো আমার তো এক্সট্রা বলার দরকার নেই লজিং হাউস মানে কি, হচ্ছে লজিং, মানে যারা পড়ায় আর কি, মানে কারোর বাসায় থাকে আর কি, এরকম বাড়ি এরকম বলার কোনো প্রয়োজন নেই। ওটা মানেও একজনের বাসায় থাকে, থাকে থাকে আর কি, পড়ালেখা পড়ায় আর কি। হচ্ছে এখন আমরা দেখো রেজিস্টার পরে ব্যাগ বসে না কেন বলতো? এখন আমরা ফোন রেজিস্টার দিই না, ফোন রেজিস্টার দিই না, মাঝে মাঝে কোনো সমস্যা ধরো হ্যাং করলো বা যে কোনো কোনো কিছুতে রেজিস্টার দিই। তো রেজিস্টার মানে কি বলতো, পুনরায় সবকিছু যেন আগের অবস্থায় ফেরত আসে, ব্যাক আসে, হ্যাঁ। তো আমার সাথে এর সাথে কি আবার ব্যাক ফিরে আসা আবার কি বসানোর কোনো প্রয়োজন আছে? হুম। হ্যাঁ, নাই। ওকে। আচ্ছা, এই যে আইভি রহমান, আসতেছো আর যাইতেছো, বুঝতেছো ক্লাস? আইভি রহমান কথা বলে না, ওকে। আচ্ছা, তো রিপিটের সাথে এগেইন ভাইয়া বসে না। নেটের প্রবলেম ওই জন্য বের করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লাসে যদি নাও বুঝতে পারো, আমি তো পিডিএফ দিয়ে দেবো, ক্লাস রেকর্ড হচ্ছে, দেখে নিবে, হ্যাঁ। ওকে। তো এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা এই যে ঠিক আছে। রিপিটের সাথে এগেইন বসে না, হ্যাঁ। আমি বললাম যে আমার কি বলার দরকার আছে, আই রিপিট দিস কোশ্চেন এগেইন, আমার কি বলার দরকার আছে? রিপিট মানেই তো পুনরাবৃত্তি না, মানে রিপিট মানেই তো আবারও বলা, তো আমার আবার এগেইন বলার কি প্রয়োজন? তো যেইগুলা, অর্থাৎ তোমার মাথায় কনসেপ্ট এটা ঢুকাই নিবা যে যে জিনিসগুলা বেহায়ার মতো সেন্টেন্সে বসে থাকবে, সেটাই হচ্ছে রিডান্ডেন্সি। তো আমার বেহায়া যে জিনিসগুলো আছে, এগুলো আমার সেন্টেন্সে বসায় রাখার কোনো প্রয়োজন নাই, যখন বসায় রাখলেই ভুল, ঠিক আছে? তো দেখো এখানে এই যে ডো নট রিপিট দি মিস্টেক। আচ্ছা বলো তো, এখানে কি আমার এগেইন যদি বলার কি কোনো প্রয়োজন আছে? এখানে এইটুক বললেই হয় যে ডোন্ট রিপিট দিস মিস্টেক বা দি মিস্টেক, এই ভুল আর করিও না, তাই না? আমার কি বলার আছে? এই ভুল আর করিও না আবারও, তাহলে কেমন হচ্ছে বিষয়টা বলো তো? আমি যদি বলি এই ভুল আবার, সরি, এই ভুল আর করিও না আবারও, কেমন হইলো? আর যদি আমি বলি ডোন্ট রিপিট দি মিস্টেক, এই ভুল আর করিও না, তা তোমার কাছে শুনতে কোনটা বেশি ভালো লাগছে বলো তো? ডোন্ট রিপিট। আচ্ছা, ডোন্ট রিপিট দিস মিস্টেক, অর্থাৎ শুধুমাত্র রিপিট। আচ্ছা, আমি কয়েকটা দাগাই দিচ্ছি, এগুলো পরীক্ষায় আসবে, আমি যেগুলো বলতেছি। এই যে ফ্যাক্টের সাথে ট্রু বসে না, এটা অনেকবার পরীক্ষায় আসছে, তোমরা কোশ্চেন ব্যাংকেও পাবা। এখানে যদিও দেয়া নাই কোন কোন জায়গায় আসছে, ও আসছে তো নিচে দেয়া আছে। আচ্ছা, দিস ইজ এ ট্রু ফ্যাক্ট, ঠিক আছে। এই সাথেই, মানে ট্রু এর সাথে ফ্যাক্ট বসে, স্যার ফ্যাক্টের সাথে ট্রু বসে না, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হবে দিস ইজ এ ফ্যাক্ট, এটাই হচ্ছে সত্যি, ফ্যাক্ট মানে এটাই হচ্ছে সত্যি বা এটাই হচ্ছে আসল কাহিনী, হ্যাঁ। তো আমার কোনো প্রয়োজন নাই এর সাথে ট্রু বসানো, আমি কয়েকটা, 3টা দাগাইছি মনে হয়। রিপিটের সাথে এগেইন বসে না, ফ্যাক্টের সাথে ট্রু বসে না, আর আর কি অ্যাওয়েটের সাথে ফর বসে না। ফর। আর একটা, হ্যাঁ, আর একটা দাগছি কি বলতো, ওই যে উপরে কি দেন দাগলাম, আচ্ছা, আর একটা দাগই নাই। আচ্ছা, এইগুলাই, আমি যেগুলো বলতেছি এগুলো বারবার পরীক্ষা আসে, এগুলাই পড়তে হবে বেশি করে, আর সবগুলাই দেখতে হবে আর কি। আচ্ছা,
আর এই যে এই ফেসের সাথে ভার্ব বসে না। মানে এই ফেস হচ্ছে, তোমরা বায়েজিদ বুস্তামির রাদিয়াল্লাহু একটা গল্প ছিল, এটা তোমরা পড়ছিলে কিনা? ও হচ্ছে ওর মার জন্য এই যে পানি, সারা রাত জাগে পানি নিয়ে এসে ইসে দাঁড়ায় থাকে আর কি, মাথার পাশে। ওই গল্প তোমরা জানো সবাই। জানি। আচ্ছা, ওই জায়গায় এই ফেস শব্দটা ব্যবহার হয়। হ্যাঁ, ফেস মানেই হচ্ছে গো টু এ প্লেস টু গেট সামথিং এন্ড ব্রিং ইট, অর্থাৎ ও যখন পানি আনতে যায়, তো ওই ফেস শব্দটা ওখান থেকে ব্যবহার করে, আর ওখান থেকে ম্যাক্সিমাম পরীক্ষা দিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা এটাও ইম্পর্টেন্ট। এখানে দেখো ইনকারেক্ট প্রথমটা দেয়া আছে, কি বলতো, ফেস অ্যান্ড ড্রিঙ্ক সাম ওয়াটার ফর মি। এখন ফেস এর সাথে ভার বসে না, অর্থাৎ ফেস মানেই হচ্ছে গো টু এ প্লেস টু গেট সামথিং এন্ড ব্রিং ইট, অর্থাৎ কোনো কিছু আনা। ফেস বলতেই এরকম বোঝায় যে কোনো জায়গায় গিয়ে কোনো কিছু আনা। তো এখানে আমার অতিরিক্ত আবার ব্রিং বলার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এখানে দেখো গো টু ফেস সাম ওয়াটার ফর মি, অর্থাৎ কোনো জায়গায় গিয়ে আমার জন্য কিছু পানি আনো, মানে আমার জন্য মানে কিছু পরিমাণ পানি আনো, এইটা বললেই এনাফ। আমার সাথে এর সাথে ব্রিং বলার কোনো দরকার নাই। তো আমরা এই টোটালটা লিখবা, তোমরা যখন খাতায় লিখবা না, লিখবা ফেস এর সাথে ভার বসে না, ফেস মানে হচ্ছে গো টু এ প্লেস টু গেট সামথিং এন্ড ব্রিং ইট। তারপরে লিখবা যেটা, হাই হাই এখানে দুইটাই ইনকারেক্ট দেয়, এটা হবে কারেক্ট। হ্যাঁ, এই যে এইটা দেখছো, এটা হবে কারেক্ট, গো টু ফেস সাম ওয়াটার। আর নিচেরটা দেখো ফেস সাম ওয়াটার ফর মি, এই দুইটা উদাহরণই লিখবে। ঠিক আছে, তাই আমার কথা বুঝতেছো তোমরা? এই যে রেসপন্স করো না কেন? না হ্যাঁ। বুঝলে তো আমি পরীক্ষা আসলে তখন এই যে, মানে এই যে তখন সবাই প্রথম পারবে। লাইনটা একবার একটু বলেন তো। কোনটা এই যে কোনটা? ফেস ইন সাম ওয়াটার ফর মি, এটার আচ্ছা, কারেক্ট কি হবে? এইটা হচ্ছে, এইটাই কারেক্ট, নিচেরটা এটা ইনকারেক্ট হবে না। কিন্তু হ্যাঁ, ভাই এই জায়গায় গো টু হলো কেন? শু- আচ্ছা এই আচ্ছা আচ্ছা জায়গায় শুধু বলতেছি। সাম ওয়াটার ফর মি এটা দিলে হইতো না? কি? না না, সাম ওয়াটার ফর মি আবার হয়? আচ্ছা, না, এই যে এই ফেস জায়গায়, সাম আচ্ছা ওয়াটার ওয়েট ফর ওয়েট, মি। আচ্ছা সরি সরি সরি, আমার ভুল হয়েছে, এখানে হবে শুধু এই যে এইটা ফেস সাম ওয়াটার ফর মি, আমি বলতে ভুলেছি। সরি, এক্সট্রিমলি সরি। এখানে উপরে তিনটাই ইনকারেক্ট। ঠিক আছে, কেন বলো তো? আমি বললাম ফেস মানে হচ্ছে গো টু এ প্লেস টু গেট সামথিং এন্ড ব্রিং ইট, অর্থাৎ ফেস মানে কোনো জায়গায় যাওয়া, গিয়ে কোনো কিছু আনা। তো এখানে দেখো ফেস অ্যান্ড ব্রিং সাম ওয়াটার, তোমার পরীক্ষায় দিয়ে দিতে পারো হুইচ ওয়ান ইজ কারেক্ট। তো এ নাম্বারে দিল ফেস অ্যান্ড ব্রিং সাম ওয়াটার ফর মি, বি নাম্বারে দিল গো টু ফেস সাম ওয়াটার ফর মি, সি নাম্বার দিল গো অ্যান্ড ফেস সাম ওয়াটার ফর মি, ডি নাম্বারে দিল ফেস সাম ওয়াটার ফর মি। এইটা চারটায় লিখবা যখন যেটা লিখবা। হ্যাঁ, পরীক্ষায় যখন, পরীক্ষা না আর কি, নোট যখন করবা, এখানে শুধু হবে ফেস। ফেস মানে কি বলতো? গো টু এ প্লেস, কোন জায়গায় যায় এবং কিছু আনা। মারিয়া এবার ব্যাখ্যা করো, এবার আশা করি বুঝছো। আমার একটু ভুল হয়েছে, সরি। বলো, হ্যাঁ, বুঝছি। বলো তুমি এবার আমার বুঝাও, আমার না সবার বুঝাও। ফেসের সাথে কোনো ভার্ব বসে না। হুম। প্রথম উদাহরণ হচ্ছে ফেস অ্যান্ড ব্রিং সাম ওয়াটার, এই জায়গা হচ্ছে ব্রিং, এটা হচ্ছে ভার্ব, এই জায়গা বসবে, এটা বসবে না। আবার দ্বিতীয়তে হচ্ছে গো টু ফেস সাম ওয়াটার ফর মি, এই জায়গায় গো টু বসবে না। আর থার্ডটা গো টু হচ্ছে এখানে গো কেন অ্যান্ড বসবে ফেস। না? গো টু এখানে কেন? কারণ গো একটা ভার্ব, তারপরে বলো। আর থার্ডটা হচ্ছে গো অ্যান্ড ফেস সাম ওয়াটার, এই জায়গায় গো হচ্ছে ভার্ব, এই জন্য বসবে না। আর লাস্টেরটা তো কারেক্ট। ওকে ওকে, আইভি রহমান, জান্নাতুল্লাহ, লিমা, মাধবীলতা, ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, হ্যাঁ আচ্ছা। ভাইয়া, আর ক্লিয়ার। তারপর, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, এই শব্দগুলির পর প্রিপজিশন বসে না। এখন তোমার জানতে হবে কোন শব্দগুলি বলো তো। এই যে দেখো, আনসার, অ্যাপ্রোচ, ডিসকাস, রিকমেন্ড, এমফেসাইজ, এন্টার, ইনভেস্টিগেট, মিট, ডট ডট ডট। তো এখানে এখন আমার কথা হচ্ছে প্রিপজিশন যেহেতু বসে না, তোমার ধরো পরীক্ষায় একদম মানে কি বলবো, পরীক্ষায় তোমার দিয়ে দিতে পারে আনসার কই, আনসারেরটা পরীক্ষা আসে, আনসারের কই সেটা নাই না, এখানে দেয়া নাই। আচ্ছা, আর একটা জিনিস আসে, যে এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে যেগুলো আছে, লেটস ডিসকাস অ্যাবাউট, এটা মানে টু স্টার। টু স্টার বলবো, এটা থ্রি স্টার না, এটা হচ্ছে টু স্টার। আর এই যে রিজেম্বলস অ্যাজ আর মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার, এই যে এটা, এটা হচ্ছে 10 স্টার, 100 স্টার। এটা হচ্ছে কি? 100 স্টার, এটাও পরীক্ষায় আসবে। 100 স্টার আমি আর দিলাম না, এটা হচ্ছে 100 স্টার। কি? হি রিজেম্বলস টু আর মাদার, এটা হচ্ছে কি হবে বলতো? রিজেম্বলস এর পর কোনো কিছু হবে না, অর্থাৎ সে তার মায়ের মতো। তাহলে সে রিজেম্বলস আর মাদার, এখানে টু দেওয়ার কোনো প্রয়োজন নাই।
ক্লিয়ার? জি ভাইয়া, আর একবার এটা বলেন। মানে এই এই উপরে যে শব্দগুলো দেয়া আছে, হ্যাঁ, এগুলোর পর কোনো প্রিপজিশন বসবে না। তা এখন এই যেগুলো আছে এগুলোর ভিতরে ইম্পর্টেন্ট আছে রিজেম্বলস, হ্যাঁ। এখানে রিজেম্বলস এর পর দেখো কি আছে বলো তো, টু। টু হচ্ছে একটা প্রিপজিশন, বাট আমার উপরে একটা তথ্য বা সূত্র আছে কি বলতো, এই শব্দগুলির পরে হচ্ছে প্রিপজিশন বসে না। এখানে দেখো রিজেম্বল আছে, তো এখানে যেখানে ইনকারেক্ট সেখানে আছে দেখো শি রিজেম্বলস টু আর মাদার, এটা হচ্ছে ইনকারেক্ট। কারেক্ট হবে কি বলতো, শি রিজেম্বলস আর মাদার, সে তার মায়ের মতো। আচ্ছা। এখন আসতে পারে, সে এখানে আসতে পারে শি রিজেম্বলস আর ফাদার, শি রিজেম্বলস আর ব্রাদার, শি রিজেম্বলস আর মারিয়া, সরি মারিয়া না, মনে করে যে এখানে বললো যে মাধবীলতা রিজেম্বলস এস কি মারিয়া, মারিয়ার মতো মাধবীলতা দেখতে। তো এরকম আসতে পারে। তা আমার কথা হচ্ছে রিজেম্বলস এর টু হবে না, শুধুমাত্র রিজেম্বলস এর পর সরাসরি যিনি তিনি চলে আসবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আবার এই যে অর্ডারটা মোটামুটি ইম্পর্টেন্ট, টু স্টার, বাট ওইটা কি 100 স্টার, এটা পরীক্ষা আসবে। ঠিক আছে, আর আমি এগুলো বললাম না। এই যে আমি বলতে মানে বলতে দেরি, নিচে দেয়া দেরি নাই। হ্যাঁ, এই যে চুজ দিকে আরেক সেন্টেন্স, কি বলতো, এই যে হি জি। রিজেম্বলস টু আছে, তাহলে কি এটা কি হবে? না। না। এখানে আচ্ছা, হি রিজেম্বলস অ্যাজ, এটা কি হবে? না। না। হি রিজেম্বলস লাইক, এটা কি হবে? না। না। হবে কি, বললাম রিজেম্বলস এর পর সরাসরি সাবজেক্ট চলে আসবে, মানে যাকে বলবে বা যার সাথে সম্বোধন করবে সে চলে আসবে। দেখো তো, হি রিজেম্বলস হিজ ফাদার, এখানে ফাদার বানানটা ভুল গেছে, এফ এর টি আই সি আর হবে। তো আমার কথা হচ্ছে, তাহলে কি আমরা জানলাম কি বলতো, তোমার কিন্তু আজকের পরীক্ষা মানে ক্লাস থেকে 2 মার্ক কমন। একটু শিওরিটি রাখো যে আমি যেগুলো বলতেছি এর ভিতর থেকে যদি এখান থেকে কোশ্চেন আসে, আসবেই 1000% শিওর, যেগুলো আমি বলতেছি। বুঝছো কথা? জি। আরেকটা পরীক্ষায় যে এটাও দিয়ে দেয়, এটাও ইম্পর্টেন্ট। লেটস ডিসকাস, আমরা সচরাচর দিয়ে দিই অ্যাবাউট, হ্যাঁ, মানে আমাদের ব্রেনে এটা সেট আপ হয়ে গেছে, চলো আমরা আলোচনা করি এই সম্পর্কে, বাট এটা হবে না। হবে লেটস ডিসকাস দি ওয়াইস, অর্থাৎ নো প্রিপজিশন নিডেড। কারণ কি, উপরের আমাদের একটা তথ্য ছিল, এই শব্দগুলির পরে কি বসে না বলতো, প্রিপজিশন বসে না। তো এখানে দেখো তো ডিসকাস আছে না, ডিসকাস, আরে এই যে ডিসকাস, ঠিক আছে। তো উপরের ওই শব্দগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, আর আমি যেগুলো বলতেছি এগুলো 100 স্টার, 2 স্টার, 3 স্টার, 50 স্টার, সেগুলো পড়তে হবে। আচ্ছা, আর একটা আছে, সবই বলতেছেন ভাই, আপনি তো সবই বলতেছেন, আসলে আমি সব বলতেছি না। যেগুলো সব বারবার পরীক্ষা আসে, তোমরা যদি কোশ্চেন ব্যাংক সলভ করে এগুলোই পাবা। তোমরা দেখছো আমি যেগুলো বলতেছি, যারা কোশ্চেন ব্যাংক সলভ করছে এগুলো নাই বলো তো, যে আমি যেগুলো বলতেছি এর বাইরে কি আছে? দেখো তো, মিলাই দেখো যদি এগুলো পাও, আছে? হ্যাঁ, দেখছো তোমরা কেউ? হুম, না। দেখো আচ্ছা, কোশ্চেন ব্যাংক সলভ করলে পাবা। আচ্ছা, রিজাইনের পর কোনো প্রিপজিশন বসে না, আমরা সচরাচর দিই রিজাইন ফ্রম, কারণ এই পোস্ট থেকে অব্যাহতি। তো সচরাচর আমাদের এটা মনে রাখতে হবে, রিজাইনের পরে কোনো কি হয় না, প্রিপজিশন বসে না। দেখো, হি ওয়ান্টস টু রিজাইন দি পোস্ট, সেই পোস্ট থেকে অব্যাহতি নিতে চায়, তো এখানে রিজাইনের পর কোনো প্রিপজিশন বসবে না, এটা ইম্পর্টেন্ট। এটা মনে করো যে 10 স্টার। ঠিক আছে, আর এখানে দরকার নাই অর্ডার ডে কাপ অফ টি উইল গো। আচ্ছা, দেখো তো আমি প্রথমেই বলছি, গো টু হোম হয় না, গো টু হোম হয় না, বা এর আগে কি হয় না, এট হয় না। বাট আমি যদি বলতাম আই উইল গো টু হাউস, তাইলে হইতো। তো হোমের আগে কি হয় না বলতো, কোনো প্রিপজিশন প্রিপোজিশন। হয়, হয় না, ওই আর কি বলছে ওখানে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আই ওয়ান্ট টু গো টু, এখানে হচ্ছে আচ্ছা, আই ওয়ান্ট টু সেকেন্ড দরকার নেই, এটা আসবে না। প্রিফার, হোয়াট ডু ইউ প্রিফার মোস্ট, দরকার নাই। আচ্ছা, অ্যাপয়েন্ট, আচ্ছা ওই আমি এখন একটু আগেই বললাম, অ্যাপয়েন্ট হোক বা রিজাইন হোক, অর্থাৎ নিয়োগ হোক বা অব্যাহতি হোক, এগুলার কি হয়, পরে কি হয় না বলতো, প্রিপজিশন হয় না। আমি ধরো বললাম আমি ওই পোস্টের জন্য অ্যাপয়েন্টেড, তো দেখো হি ইজ অ্যাপয়েন্টেড ক্যাপ্টেন, এখানে হি ইজ অ্যাপয়েন্টেড ফর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ কি, অ্যাপয়েন্টেড মানে নিয়োগ, অর্থাৎ নিয়োগ হয় কিসে, কোনো একটা জিনিসের প্রতি নিয়োগ হয়, তো আমার এক্সট্রা বলার দরকার নাই যে আমার নিয়োগ ওই জন্য, আমার নিয়োগ এই জন্য। বুঝছো কথা আমার? রিজাইনের ক্ষেত্রেও সেম কাহিনী, এখানে নিচে আছে এই যে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে আসছে এটা। আচ্ছা। আচ্ছা, মাঝে মাঝে আমাদের একটা দিয়ে দেয়, হ্যাঁ, ওই যে তোমার ট্রান্সলেশন, এই বুঝতে হোক বা যেখানে হোক। এখানে দেখো তো, তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন, এর সঠিক ইংরেজি অনুবাদ কি? এখানে দেখো তো সি নাম্বারে, হি জয়েন্ট দি ওয়ার অফ লিবারেশন। এখানে জয়েন্ট এর পরে কোনো প্রিপোজিশন বসবে না। কি বললাম বলো তো? জয়েন্ট এর পরে কি বসবে না? কোনো প্রিপোজিশন বসবে না। আচ্ছা, এইটা দেখো তো কত সালে আসছে। তার মানে তুমি ভাবো তো এটা কত ইম্পর্টেন্ট হইতে পারে। দেখো তো, ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন দি ক্লাস ড্যাশ শি রিয়েলাইজ শি হ্যাড ফরগটেন হবে হার বুক। এখন কথা হচ্ছে, ইট ওয়াজ ইট ইজ বা ইট ওয়াজ আনটিল ডট ডট দ্যাট বসে, তাই অপশন এস ডি ভুল। কেন, তুমি একটু মিলাও তো। এখানে যদি আমি, আরে কি আচ্ছা, এখানে হেল্প ডেস্ক যদি আমরা দেখি তাইলে আমরা বুঝবো আর কি। এখানে দেখো ইট ওয়াজ আছে না? ইট ওয়াজ আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আছে। তো এখন ইট ওয়াজ হোক বা ইট ইজ হোক, এইগুলার পরে এর সাথে মানে আনটিল রিলেটেড যে এটা থাকবে ডট ডট দ্যাট, কি বসে? ডট ডট দ্যাট বসে। বাট দেখো, অপশন এ তেও দ্যাট নাই, সি তেও দ্যাট নাই, ডি তেও দ্যাট নাই, বাট আছে কিসে বলো তো? বি তে। তার মানে আমাদের কারেক্ট সেন্টেন্স হবে কি কোনটা বলো তো? বি নাম্বার। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে ইট ওয়াজ আনটিল ডট ডট দ্যাট, ইট ওয়াজ আনটিল বা ইট ওয়াজ আনটিল ডট ডট দ্যাট। ঠিক আছে। আচ্ছা, আর আমরা সচরাচর ভুল করে থাকি রিস্টের পরে অ্যাড দিই। হ্যাঁ, রিস্টের পরে কোনো প্রিপোজিশন বসবে না। উপরে আর কি যেগুলো দেয়া আছে যে এই ওয়ার্ড গুলোর পরে কোনো প্রিপোজিশন বসে না, ওইটা আর কি মনে রাখতে হবে, ওইটা মুখস্থ করতে হবে, ওইটা করলে হবে। আচ্ছা, কেউ বলতে পারবা ব্যাগ এন্ড ব্যাগেজ মানে কি? পারবা? এই কথা বলে না। ব্যাগ এন্ড ব্যাগেজ মানে জানো? তল্পি তল্পা সহ। ব্যাগ এন্ড ব্যাগেজ মানে তল্পি তল্পা সহ, মানে একদম মানে সবকিছু গুছাই নিয়ে আখেরি গোছানো বলে না, আখেরি গোছানো, ওই রিলেটেড আর কি। তবে দেখো এখানে, যদি আমি বলি হি লিভস দি প্লেস ব্যাগ এন্ড ব্যাগেজ, সে তার তল্পি তল্পা সহ স্থানটি ত্যাগ করলো, অর্থাৎ সে আখেরি গুছানো গুছিয়ে হচ্ছে কি, সে জায়গাটা ত্যাগ করলো, বিষয়টা হচ্ছে এরকম। তো দেখো, আচ্ছা, হি লিভস দি, এখন দেখো হি লিভস দি প্লেস উইথ, প্রত্যেকটার পরে দেখো প্রিপোজিশন আছে, বাট প্রথমটার আগে প্রিপোজিশন নাই। অর্থাৎ দি কারেক্ট সেন্টেন্স ইজ এ, হি লিভস দি প্লেস ব্যাগ এন্ড ব্যাগেজ। ব্যাগ এন্ড ব্যাগেজ, হার্ট এন্ড সোল, এগুলার পরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এদের পূর্বে কি বসে না? প্রিপোজিশন বসে। আচ্ছা, এই হচ্ছে কথাবার্তা, এই হচ্ছে ক্লাস। আমি বেশি বলি নাই, আমি আর একবার বলতেছি কোনগুলা খুবই ইম্পর্টেন্ট। তোমরা আশা করি আহ, মানে দেখে নিবা। তোমরা একবার লিখে নিতেও পারো যে শুধু এটা লিখতে পারো ইউনাইটেড, মানে তুমি বুঝে নিবা যে ইউনাইটেড। অথবা তুমি বুঝে নিতে পারো আমি যেগুলো বলবো আর কি, সেগুলোর প্রথম টুক দিয়ে খাতায় নোট করবা, করে তোমরা হচ্ছে গ্রুপে, তোমরা তো কেউ নোট করে গ্রুপে দেও না আর কি। তোমরা ফাঁকিবাজ, চরম লেভেলের ফাঁকিবাজ। আচ্ছা, আমি বলতেছি আর একবার, হ্যাঁ। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, নিয়ারলি এর সাথে অলমোস্ট বসে না। আমি একটু মোটা, মোটা দিই, মোটা। ওকে, এই যে নিয়ারলি এর সাথে কি বসে না? অলমোস্ট বসে না, এটা ইম্পর্টেন্ট। রিস এর সাথে অ্যাড বসে না, ইম্পর্টেন্ট। তারপর এই দেখছো তোমরা, ভালো করে পরে যেন আর বলো না ভাইয়া এইটা তো 1,000,000% ইম্পর্টেন্ট। এর আগে মানে 100% বললাম, এটা 1,000,000% ইম্পর্টেন্ট। লজিং আসবে না, রিপিটের সাথে এগেইন বসে না, এটা ইম্পর্টেন্ট। লেখছো তোমরা খাতায়? হ্যাঁ, ফ্যাক্টের সাথে ট্রু বসে না, এটা ইম্পর্টেন্ট। ফেস তো মানে 10,000,000,000% ইম্পর্টেন্ট। আর জাস্ট তোমরা এইগুলা মনে রাখবে, তোমার নিচে সবকিছু লেখার দরকার নেই। জাস্ট লিখবা এই শব্দগুলোর পর প্রিপোজিশন বসে না, সেগুলো হচ্ছে আনসার, অ্যাপ্রোচ, ডিসকাস, রিকমেন্ড, ডট 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 যা আছে এই পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা।
আচ্ছা, এই যে রিজেম্বলস, এটা হচ্ছে কত হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট দিলাম? এটা রিজেম্বলস এর আগের বার কত পার্সেন্ট ইম্পর্টেন্ট দিছি? এটা নেন। কত? 10,000। আচ্ছা, দশ দশ হাজার হাজার পার্সেন্ট এটা পরীক্ষা আসবে, এটা 10,000% ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাঝে মাঝে দেখতে পাওয়া যায় অর্ডার, সরি, অর্ডারের পরে আহ, কোনো প্রিপোজিশন বসে না। জাস্ট তোমরা যদি এই উপরের গুলা মুখস্থ করো যে এইগুলা, তাইলে আর নিচের গুলা একদম পানি, পানির থেকেও পানি। ঠিক আছে, যদি আমরা বলি জিনিসগুলা পানির মতন সহজ, বাট পানি আসলে সহজ জিনিস না। কারণ আমি শুনছিলাম আর কি, এক গ্লাস পানি যদি তুমি কৃত্রিম ভাবে তৈরি করতে যাও 70,000 টাকা লাগে, তারপরও সেই পানি খাওয়ার উপযোগী না, হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়ে। হ্যাঁ, তো আল্লাহর একটা বড় নিয়ামত যে আমাদের পানি দিচ্ছে আর কি, ফ্রিতে আমরা কত অপচয় করি। তো পানি আসলে সহজ জিনিস না। আচ্ছা, আচ্ছা, ডিসকাস, এটা ইম্পর্টেন্ট, ডিসকাস, লেটস ডিসকাস, এটা ইম্পর্টেন্ট। রিজাইন, অ্যাপয়েন্ট, রিজাইন থেকে বেশি আসে, অ্যাপয়েন্ট থেকে আসে না, ওটা ইম্পর্টেন্ট। আর আচ্ছা, এই যে প্রিফারের সাথে মোর, মোস্ট, বেস্ট বসে না, এটা একটু দেখবা। আর হচ্ছে which one আচ্ছা, এই যে অ্যাপয়েন্ট, ডিজাইন, এটার তো বললামই, তারপরে আমি একটু গোল দিয়ে দিলাম। আচ্ছা, দরকার নাই আচ্ছা, এইটা একটু ইম্পর্টেন্ট, যে নিয়মটা, ব্যাগ এন্ড ব্যাগেজ দরকার নাই। আচ্ছা, এই যে দেখো তো হেল্প ডেস্ক আছে, যে ডিসকাসের সাথে অ্যাবাউট বসে না, ফাইনালের সাথে কনক্লুশন বসে না, ট্রু এর সাথে ফ্যাক্ট বসে না, এইগুলো আর কি। এই হচ্ছে কথাবার্তা আজকের ক্লাস সম্পর্কে। কারোর কোনো বুঝতে অসুবিধা হলে, কোনো কিছু না বুঝলে আমার কাছে নির্দ্বিধায় বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সাদিয়া নামে না কে যেন আমাদের ব্যাচে আছে, অনেক কোশ্চিন দেয় ইনবক্সে যে ভাই এটা বুঝে না, এটা কিভাবে, ক্লাস করে না। ও শুধু এক্সাম দেয়। আচ্ছা, ঠিক আছে, কি তোমার সাথে যোগাযোগ আছে? আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন তোমরা বলো তো, আজকের ক্লাস সম্পর্কে কারোর কোনো অভিযোগ মতামত থাকলে আমার নির্দ্বিধায় বলতে পারো, আমি আবার বুঝাই দিব। যতক্ষণ না বুঝবা আমরা আছি, বলে কি যে এই যে অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বিষয়টা হচ্ছে এরকম। আমরা হচ্ছে, আমি আছি তোমাদের সাথে, তোমরা এগিয়ে চলো। এখন তোমরা বলো যে তোমাদের কোনো সমস্যা আছে কি না।